নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে তেমনভাবে ইচ্ছা ছিল না কোনো কিছু করার, তবে ভাবলাম যাচ্ছি এখন তোমাদের সাথে শেয়ার করি, কিছু যেতে যেতে কিছু কথা শেয়ার করি। তো সেই জন্য আজকে আমি বড়মাসির বাড়ির থেকে একটা উবের বুক করলাম। বুক করে আমি আর আমার দিদি আর ভাগ্নে যাবো আমার মেজোমাসির বাড়িতে। তো কিছু জিনিসপত্র ছিল বলে আমরা ট্রেন বা বাসে করে যাইনি, আমরা উবেরই বুক করে নিয়েছি। আর বাইরে যা প্রচণ্ড গরম, সেই জন্য আমি উবেরটাকেই প্রেফার করলাম, যে দুজন একসাথে নিশ্চিন্তে চলে যেতে পারবো। তো দেখো কী কী করলাম আর কোথা থেকে গেলাম। তো বড় মাসির বাড়ি থেকে বেরিয়ে আমি দিদির বাড়ির সামনে এসে দাঁড়ালাম। তো প্রথমে বলছিল যাবো না, তারপরে আবার বললো ঠিক আছে চল। তো তাণ্ডব, মানে আমার ভাগ্নে, ওর নাম হচ্ছে আশবিক। তো ও দেখো, ও মানে যাওয়ার জন্য ব্যস্ত, ওর মা কোথাও গেলে ওর যেতেই হবে। তো তাই বললাম চল, ওকে নিয়েই চল। তো আমরা দিদিরা উঠে গেল গাড়িতে। এরপরে আমরা মেজমাসি বাড়ি যাওয়ার পথে। তো এরপরে দিদি বকবক করছিল, মানে সেটার মানে ভয়েসে শোনা যায়নি, বাট তারপরে আমরা এই মধ্যমগ্রাম চৌমাথা থেকে এবার যাবো হচ্ছে দমদমের দিকে। আমার মাসির বাড়ি দমদম পাতিপুকুরের ওই সাইডে। তো বেশিক্ষণ টাইম লাগে না, 40 মিনিট মতন টাইম লাগে। তো আমরা মধ্যমগ্রাম থেকে বেরিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার মাসি মেশো দুজনেই অসুস্থ। ওনাদের কেউ নেই, মানে কেউ নেই বলতে মানে নিজের সন্তান কেউ নেই। আমরাই মানে তাদের সন্তান বলতে পারো। মানে আমাদের তাদেরকে সব কিছু দেখতে হয়, কেননা মাসি একটা টাইমে আমাদের জন্য অনেক কিছু করেছে। মানে এখন তিনি অসুস্থ। আজকে মাসি প্রায় 7 বছর হলো সে ক্যান্সারের পেশেন্ট। আর আমার মেশো, তার স্পাইনাল কর্ডে একটা প্রবলেম হয়েছে, তাই জন্য হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছে। তো আমি আমার এখানে নিয়ে এসে ডক্টর দেখিয়ে সব কিছু করে আপাতত অনেকটাই সুস্থ সে। পুরো বিছনা শয্যাশায়ী হয়ে গেছিলো, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। তো এরপরে আমরা দেখো এখন এয়ারপোর্টের সামনে। আমার গাড়ির বা সাইডে হচ্ছে এয়ারপোর্ট। এখান থেকে প্লেন ল্যান্ড করে, টেক অফ করে, সব কিছুই করে। বাট অনেকে রাস্তার ধারে দাঁড়িয়ে সেগুলো দেখে বেশ ভালো লাগে, মানে প্লেন ওঠানামা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে আমার বড় মাসির বাড়ি থেকে এয়ারপোর্ট অনেকটাই কাছে, মানে একটুখানি বলতে পারো। তো আমরা এয়ারপোর্টের এই সামনে দিয়েই যাচ্ছি। তো দেখতে দেখতে একটা প্লেন ল্যান্ড করলো আর টেক অফ করলো, বাট সেটা তোমাদের মানে দেখাতে পারিনি, কেননা ভাগ্নে মাঝে খুব বকবক করছিলো, ওর সাথে বকবক করতে করতেই টাইম চলে গেছে। তো এর ফলে আমরা মাসির বাড়িতে প্রত্যেক মাসে বা সপ্তাহে সবাই কেউ না কেউ যাই, কারণ তারা অসুস্থ বা সেই জন্য তো যেতেই হয়। তাদের দেখাশোনার দায়িত্বটা অবভিয়াসলি আমাদের নেওয়া উচিত। তো সেই জন্য তার সামনে যে মানে দিনটা আসছে, মানে ভয়াবহ একটা দিন। মানে কারণ নর্মালি যা গরম, আর তারপরে বুঝতেই পারছো যে যারা ক্যান্সারের পেশেন্ট হয় তাদের কতটা মানে কষ্ট এই গরমে। তো আমরা মানে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে আমাদের পক্ষে সবসময় সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না, তার মাঝখান দিয়েও আমাদের সব কিছু করতে হয়, কারণ না করলে কোনোটাই সম্ভব হয় না। এই দেখো এখান থেকে মানে যে রাস্তাটা গেল সেটা অনেক মানে পুরো এয়ারপোর্টের সামনে চলে যায়। এরপরে আমরা প্রায় দমদমের দিকে, কিন্তু এখন দেরি আছে। আমরা কেবল এয়ারপোর্টের মানে অ্যাকচুয়ালি রোববার, তাও রাস্তায় এত গাড়ি মানে প্রচণ্ড জ্যাম। আর কলকাতার ট্রাফিক মানে বুঝতেই পারছো, মানে মোড়ে মোড়ে ট্রাফিক। তাও ভালো, সুষ্ঠুভাবে যাচ্ছে। তো সেই জন্য আর এখন উবের, ওলা, র্যাপিডো এগুলো হয়ে গিয়ে না অনেকটা মানুষের সুবিধা হয়েছে, যেহেতু যাতায়াতের ক্ষেত্রে, কেননা অনেকটা সুবিধা, মানে পুরো বাড়ির সামনে থেকে নিয়ে যায়। এই দেখো এদিক দিয়ে গেলে এয়ারপোর্ট একদম সামনে। এরপরে আমরা সেটা ক্রস করে প্রায় চলে এসেছি অনেকটাই। তার মাঝখানে ভাগ্নে বকর 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 করছে। এরপরে আমরা নাগের বাজার চলে এসেছি, দমদম নাগের বাজার। এই দেখো এটা একটা হসপিটাল, আইলেস হসপিটাল। এখানে আমি একবার এসেছিলাম, আমার একটা বন্ধুর দিদির মানে মেয়ে ভর্তি ছিল, সেই জন্য আমরা দেখতে এসেছিলাম তাকে এই হসপিটালে। এরপরে সেই ব্রিজ দিয়ে ক্রস করছি, ঠিক এর নিচটাই হচ্ছে নাগের বাজার মোড়, যেখান থেকে দমদম স্টেশনও খুব কাছে, বা অনেক জায়গায় যাওয়া যায়। আর কিছুটা গেলেই ডায়মন্ড প্লাজা। মাঝে তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমরা যে ডায়মন্ড প্লাজার বাবিকিউ নেশনে এসেছিলাম খেতে আমার বন্ধুর জন্মদিনে, কিন্তু মানে অতি জঘন্য একটা এক্সপিরিয়েন্স ওখানে এসে। মানে খাবার প্রচণ্ড বাজে ছিল। এবার সেটা রিভিউ দেওয়ার পরে তারা যে বিহেভিয়ারটা করেছিল সেটা একদমই কাম্য নয়। মানে কাস্টমার যদি সত্যি কথা বলে তাহলে এই ব্যাপারটাই হয়তো পেতে হয়। এই দেখো এটা হচ্ছে ডায়মন্ড প্লাজা, দমদম নাগের বাজারের।
এরপরে আর একটুখানি আর 5-7 মিনিট পরে পৌঁছে যাবো। দমদম কি করতে? মাসির বাড়ি। আর কোথায় যাবো? মাসের ঠিক করে পিছনে বস। এখানেই তো আছি ঠিক জায়গায়। কোথায় ঠিক জায়গায় আছিস? একটু সিটের এখানে। তো সিট কি আইসক্রিম নাকি যে সিট চাচ্ছিস বসে বসে? সিট আইসক্রিম কেন হতে হবে? তাহলে চাচ্ছি কেন? চাটবো কেন? তাহলে কি করছিস? মুখটা থেকে বসে আছি ওরকম। আর কি আজ খালি খালি ঠান্ডা জল খাচ্ছি। ও এত পরিমাণ বকবক করছিল, মানে আপনাদের না দেখিয়ে পারলাম না। মানে লাস্টে আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেও হেসে দিচ্ছিল ওর বগর বগর কথা শুনে। মানে ও এত পাকা পাকা কথা বলে। দেখো আমরা প্রায় চলে এসেছি মাসির বাড়িতে। এর মাঝে অনেকটা টাইম কেটে গেছে, আমি তোমাদের দেখাতে পারিনি। মানে মাসির বাড়িতে গিয়ে তাদেরকে বা অনেক কাজ টাজ ছিল সেগুলো করে টোরে আমি আর দিদি ভাগ্নে ওদেরকে বাসে তুলে দিয়েছি। ওরা যেহেতু বাসে ওদের সুবিধা হবে, ওরা মধ্যমগ্রাম যাবে আর আমি দমদম স্টেশনে চলে এসেছি। আস্তে আস্তে ট্রেন চলে এসছে, তো আমি ট্রেনে উঠে পড়েছি। কিন্তু আজকে ট্রেনের এত প্রবলেম ছিল, মানে কি বলবো, তো প্রবলেম ছিল বলতে মানে টিটাগড়ে গেটে না পড়ার জন্য আজকে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। সেই জন্য আর তার মধ্যে যা গরম আর ট্রেনে যা ভিড় ছিল, মানে অস্বাভাবিক ভিড় ছিল। তো এইভাবে আমি আজকের দিনটা এইভাবেই কাটালাম। মাসির বাড়িতে গেছিলাম, তো আমারও যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু বাট কালকে অফিস আছে বলে আমাকে চলে আসতে হবে। তো আমি ভাবলাম কালকে সকালবেলা আবারই গরমে আসার থেকে রাত্রিবেলা চলে আসা ভালো। তো দেখতে দেখতে আমি ব্যারাকপুর স্টেশন চলে এসেছি। এরপরে দেখো ব্যারাকপুর স্টেশন প্রায় ছেড়ে দিয়েছে। আর এরপরে আর আমি তেমনভাবে ভিডিও করতে অসুবিধা হচ্ছিলো, কেননা এতটা ভিড় ছিল আর এতটা গরম লাগছিলো। আর মানুষের জানোই তো মানে কী অবস্থা, মানে ঠিকঠাক মতন দাঁড়াতেও তারা মানে তাদের প্রবলেম। তো এইভাবে ট্রেনে যায়নি তো করতেই হয়, কিছু করার নেই। দেখতে দেখতে আমি হালিশহর স্টেশন চলে এসেছি। একটা মজার কথা, আমার বাড়ি কিন্তু হালিশহর, কিন্তু আমার নামতে হয় কাঁচরাপাড়া, কারণ আমার কাঁচরাপাড়া দিয়ে নেমে প্রচণ্ড সুবিধা। কাঁচরাপাড়া থেকে আমি একটা টোটোতেই চলে আসতে হবে পুরো বাড়ির সামনে। তো আমি কাঁচরাপাড়া স্টেশনে নেমে পড়েছি। ট্রেনের মতন চলে যাচ্ছে গন্তব্যস্থলে, আমিও আমার মতন চলে যাচ্ছি। এসে আমি টোটো ধরে নিয়েছিলাম। আমি ওদিকে টোটো মানে যেদিক দিয়ে আসি সেদিকে টোটো পাইনি বলে আমি এদিক দিয়ে টোটো ধরে আমি বাগমোড় আসবো। তো বাগমোড় এসে আমি ওখান থেকে আবার আমার বাড়ি যাওয়ার জন্য টোটো ধরবো। তো প্রায় বাগমোড়ের সামনাসামনি চলে এসেছি। আর রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল। জানি না কেন এত তাড়াতাড়ি আজকে কাঁচরাপাড়া আজকে রোববার, তাও সেটাও ঠিক যে আজকে রোববার অনেকের ছুটি। তো সেই পারপাসেও রাস্তাটা পুরো ফাঁকা ছিল। তো আমি এটাই বলবো যে পরিবারের যে কেউই থাকুক না কেন, যারা আমাদের ছোটোবেলায় মানে আমাদের জন্য অনেক কিছু করেছে, তাদের জন্য আমাদের করাটা মানে কাম্য, কারণ আমরাও একদিন বয়স হবে, আমাদেরও মানে সেই জায়গাটায় যেতে লাগবে। তো এই করতে করতে দেখো আমি প্রচণ্ডই ক্লান্ত। তো আমি প্রায় বাড়ির পথে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করো। তো এইভাবে তোমরা পাশে থেকো, সাথে থেকো, তাহলে আমি নতুন নতুন জিনিস দিতে মানে আগ্রহী হব এবং তোমাদের সাথে শেয়ার করতে আগ্রহী হবে। তো আমি প্রায় চলে এসেছি। তো ভালো থেকো বন্ধুরা, নমস্কার, আজকের মতো গুড নাইট।